আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ব্যস্ত থাকার পরে আজকে আসলাম ভয়েস ওভার দিতে। হজের সবগুলো পার্ট দেওয়ার পরে আমার আসলে মনে ছিল না যে না মদিনাটা দেওয়া দরকার বা মদিনাটা ভয়েস ওভার করবো, সেটা আমার মনে ছিল না। তো যাই হোক, আজকে আসলাম মদিনার ভয়েস ওভার দিতে। এটা হচ্ছে আরিক তাইয়েবা হোটেল। এখানে আমরা মদিনা সফরে থেকেছিলাম। এখান থেকে মদিনার নববী খুবই কাছে, আমরা খুবই কাছে ছিলাম। এটার আশেপাশে প্রচুর স্টল ছিল, যে কেউ চাইলেই নিচে নামলেই স্টল থেকে বিভিন্ন জিনিস কিনতে পারবে এবং এখান থেকে খুব ইজিলি নববীতে চলে যাওয়া যায়, যার কারণে আজানের সাথে সাথে বের হয়ে গেলেই নববীতে জায়গা পাওয়া যেত। এর আগের বার আমরা ছিলাম মসজিদুল গামামাতে, যেখান থেকে আসতে আসতে অনেক সময় লেগে যেত। আর কিছু নিয়ম ছিল যে ইমামের আগে নাকি নামাজ পড়া যায় না। তো মসজিদের গামামার সামনে আমরা ছিলাম। তো যাই হোক, আমাদের এই হোটেল থেকে নবীজির রওজাও অনেক কাছেই ছিল। আমার আব্বু কিছু ক্লিপস নিয়ে এসেছিল, তো আমি চিন্তা করলাম সেটা আমি দেখাই। তো এটা ছেলেদের নববী। এখান দিয়েই ভেতর দিয়ে গেলেই নবীজির রওজা দেখা যায়। তো এখানে নামাজ পড়ে এটার ভিতর দিয়ে যাওয়ার পরে এই নবীজির রওজা মুবারকের গেটটা দেখা যায়। এখানে মহিলাদের আসা নিষিদ্ধ, এখানে আমরা যেতে পারি না। এটা শুধুই পুরুষদের জন্য, এখানে পুরুষরাই যায় বেশি। আর এখন তো খুব সিকিউরিটি আছে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে তারপর এখানে আসতে হয়, আদারওয়াইজ এখানে আসা যায় না। আল্লাহ তাআলা সবাইকেই নবীজির রওজা জিয়ারা করার তৌফিক দান করুক, আমিন। এটা শুক্রবার দিনে জুমার নামাজের সময় এখানে খুতবা পড়া হচ্ছিল। আমরা বসে বসে খুতবা শুনছিলাম। আর মদিনায় এত রোদ, এত পরিমাণের রোদ, প্রচুর রোদ ছিল মদিনা। এখন আমরা যেখানে ঢুকছি সেটা মসজিদুল নববী। বলা হয়ে থাকে মসজিদুল নববী নাকি জান্নাতের অংশ। আমি জানি না মসজিদুল নববীর আশেপাশে কি জান্নাতের অংশ কিনা, যেটা আমি জানি না সেটা সম্পর্কে আমি বলতে চাই না। এটা মসজিদুল নববী। উপরের কারুকার্যগুলো খুবই সুন্দর ছিল। আমরা যখন ওমরায় আসি তখন আমাদের সাথে একজন আন্টি ছিলেন, দাদু আন্টি বলতাম আমরা ওনাকে। তো উনি বলতেন যে মদিনার মানুষে অনেক নরম মনের। মদিনার আকাশ, বাতাস, পানি এগুলোকে নাকি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। নবীজি যখন প্রথম এখানে মদিনায় আসেন তখন তিনি দেখেছিলেন যে মদিনার মানুষগুলো খুবই নরম মনের অধিকারী এবং খুবই সহজ সরল। তাই উনি এই মদিনাকে প্রচুর দোয়া করে গেছেন। বলা হয়ে থাকে যে মদিনা শহরের ভিতর যখন নবীজি ঢুকতেন তখন তিনি তার জামার বোতামগুলো খুলে দিতেন যাতে মদিনার বাতাস তার শরীরে পৌঁছাতে পারে। এবং বলা হয়ে থাকে মদিনার বাতাসে নাকি শেফা আছে, মদিনার পানিতে নাকি শেফা আছে। এমনকি উনি বলেছেন যে মদিনায় তোমরা এসে কেনাকাটা করবে যাতে মদিনার মানুষের একটু হলেও উপকার হয়। আর সত্যি আমরা যখন মদিনায় এসেছি, মদিনার মানুষের ব্যবহার এত অমায়িক, এত ভালো, এত নরম মনের অধিকারী এনারা, এবং খুবই ভালো ব্যবহার করেন। তো যাই হোক, মদিনার নামাজের এক এক রাকাতে 50,000 নেকি। আমরা মদিনায় এসেছিলাম মক্কা সম্পূর্ণ কাজ শেষ করে, তারপর আমরা 10 দিনের মতো, 10 দিন আর 12 দিনের মতো মদিনায় থেকেছি। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব মদিনার সফরগুলোর একটা আলাদা ভিডিও নিয়ে আসার এবং ডিটেলসে বলার, যদি অনেক কিছু ভুলে গিয়েছি তারপরও আমি চেষ্টা করব। এখানে আমরা বসে ওয়েট করছিলাম নববীতে যাওয়ার। আজকে আমাদের রওজায় যাওয়ার দিন, তো সেই জন্য এখানে আমাদেরকে ওয়েট করা হচ্ছিল। প্রথমে যারা গিয়েছে তারা বের হয়ে আসবে, দেন আমরা যাব। সেই জন্য আমরা এখানে বসে ওয়েট করছিলাম। আসার পরে আমাদের নবীজির রওজায় ঢোকার টাইম। এখানে আপনারা চাইলে অনেক দোয়া পড়তে পারেন, আর বেশি বেশি দুরূদ শরীফ আপনারা পড়তে পারেন। এখানে এটা মেয়েদের সাইডের নবীজির রওজা মোবারক। পুরুষরা রওজা জিয়ারা করে নবীজির মাথা মোবারকের দিক দিয়ে, আর মহিলারা রওজা জিয়ারা করে নবীজির পা মোবারকের দিক দিয়ে, যার কারণে দুইটা কিছুটা আলাদা। আমরা রওজায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে জিয়ারা করে তারপরে ছুটে এসেছি। অনেক কিছুই তো আসলে ভুলে যাই, তো তার মধ্যে একটা জিনিস আমার মনে পড়েছে, সেটা যে নবীজি বলেছেন যে আমাকে সালাম পেশ করবে না, আমি তাকে কিয়ামতের দিন সুপারিশ করব না। এই জন্য বলা হয়ে থাকে যে যারাই হজে যাবে তাদেরকে বলতে হবে যে তুমি আমার তরফ থেকে নবীজির রওজায় সালাম পেশ করে দিও। তোমরা ভালোভাবে জেনে যাবে সালাম পেশ করার নিয়ম। আচ্ছা, এই যে ছাতাগুলো খোলা হচ্ছে বা এগুলা যে বন্ধ করে বা খোলে, আমি এর আগেও অনেকবার এই ভিডিও দিয়েছি, আবারও এটা আমি ভিডিওতে দিলাম, কারণ অনেকেই এই জিনিসটা পছন্দ করে। অনেকেই ভাবে যে এটা হয়তো শেডিং, বাট না, এটা অনেকটা ছাতার মতো, যেটা কিনা সন্ধ্যা হলেই অফ হয়ে যায় এবং সূর্যোদয়ের সময়
এগুলা খোলা হয়। এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিন পাহাড় বলা হয় এটাতে। আর এইটার সামনে যে উটগুলো আছে এগুলো ইউজ করা হয়। এই জিনিসটা না আমার একটু হলেও খারাপ লাগছে, কারণ কি এগুলো যখন বসে থাকে না, এগুলোকে জোর করে বসিয়ে রাখা হয় এবং এগুলোর মুখে বেঁধে দেওয়া হয়, এগুলো কান্না করতে থাকে। এখানে অনেকগুলা উটি ছিল যেগুলো কান্না করা শুরু করে দিয়েছে। আমার মনে হয় বিনোদনের জন্য প্রাণীদের ইউজ না করাই ভালো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। এখানে 70 জন সাহাবীর মাকবারা রয়েছে, তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচাও এখানে শহীদ হয়েছিলেন। এখানে পাহাড়ে অনেকে ওঠেন, কিন্তু এখানে নাকি পাহাড়ে না ওঠাই বেটার। এখন যে খেজুরের বাগানের দিকে আমরা যাচ্ছি সেটাকে বলা হয় মেইনলি মাজরা। এখানে প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে, যে কোনো ধরনের যে কোনো রকমের খেজুর এখানে পাওয়া যায়। মদিনায় এত খেজুরের গাছ আছে, এত খেজুরের বাগান আছে, না দেখলে বুঝবেন না। এটা হচ্ছে মসজিদুল গামামা। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। এখানে অনেকে নামাজও পড়ে। এখানের সামনেই আমরা ছিলাম, আমাদের হোটেলটা এখানেই ছিল। নামটা ছিল মেবি ডায়মন্ড এমন কিছু একটা হোটেলের নাম ছিল, যেটাতে আমরা উমরার সময় ছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।